দুবাই, যেখানে আভিজাত্য আর বিলাসিতা ২৪ ঘন্টা খেলা করে। কিন্তু সেই ঝলমলে শহরের রান্নাঘরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে হাহাকার। মধ্যপ্রাচ্যের দাবার চালে হঠাৎই যেন কোণঠাসা হয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের এই বাণিজ্যিক কেন্দ্রটি। বড় বড় শেফ থেকে শুরু করে সাধারণ গৃহিণী, সবার মনে এখন একটাই প্রশ্ন, চুলা জ্বলবে তো? কিন্তু হঠাৎ কেন এই সংকট? কেন ইরান আর দুবাইয়ের এই টানাপোড়েন খাদ্যতালিকায় আঘাত হানছে? চলুন আজ বিস্তারিত জানব। দুবাই মূলত একটি মরু অঞ্চল হওয়ার কারণে তাদের খাদ্যের সিংহভাগই আমদানি করতে হয়। আর ভৌগোলিক কারণে ইরান হল তাদের সবচেয়ে বড় খাদ্য সরবরাহকারী দেশ। বিশেষ করে পেঁয়াজ, তরমুজ, শসা এবং প্রোটিনের একটি বড় অংশ আসে ইরান থেকে। সাম্প্রতিক কিছু ভূরাজনৈতিক অস্থিরতা এবং পারস্য উপসাগরে জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণের ফলে এই সাপ্লাই চেইন বড় ধাক্কা খেয়েছে। ইরান থেকে পণ্যবাহী জাহাজ আসা কমে যাওয়ায় দুবাইয়ের বাজারে সবজির দাম আকাশচুম্বী। বিলাসী শেখরা যে ফ্রেশ অর্গানিক খাবার পছন্দ করেন, তার যোগান এখন অর্ধেকের নিচে নেমে এসেছে। শুধু বিলাসবহুল রেস্তোরাঁ নয়, এই সংকটের আঁচ লেগেছে সাধারণ প্রবাসীদের পকেটেও। দুবাইয়ের রিটেইল চেইনগুলোতে অনেক শেলফ এখন খালি। ব্যবসায়ীরা বলছেন, ইরান থেকে পণ্য না আসায় খরচ বেড়ে যাচ্ছে প্রায় ৩০ থেকে ৪০%। এই বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। যদি এই অস্থিরতা আরও কয়েক সপ্তাহ চলে, তবে অনেক ছোট রেস্তোরাঁ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ইরান কি সত্যিই দুবাইকে চাপে রাখার জন্য এই ফুড পলিটিক্স বা খাদ্য রাজনীতি করছে? নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ? উত্তরের অপেক্ষায় পুরো মধ্যপ্রাচ্য। তবে আপাতত দুবাইয়ের জাঁকজমকপূর্ণ কিচেনগুলোতে ধোঁয়া কম, দুশ্চিন্তাই বেশি দেখা দিচ্ছে। আপনার কি মনে হয়, ইরান দুবাইয়ের এই বাণিজ্যিক যুদ্ধ কি সাধারণ মানুষের থালায় আরও বড় প্রভাব ফেলবে? আমাদের কমেন্ট বক্সে জানান।